আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হিসাব বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষের জন্য সাবজেক্ট হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। সাবজেক্ট কোড ২১-২৫-০৯। এই সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সাজেশন দিব ২০২৪ আ সালের জন্য খ আর গ বিভাগের জন্য। আপনাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপালস অফ ফিন্যান্স এই ২ টা সাবজেক্ট ফার্স্ট ইয়ারের আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। এখানে নাম্বার দেওয়া আছে, বিস্তারিত তথ্য আপনারা আমাকে কমেন্ট করে অথবা এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার থেকে আ যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। সো এই যে আপনাদের আ বইটা রয়েছে ব্যষ্টিক অর্থনীতি, এখানে যে অধ্যায়গুলো রয়েছে আমি সুন্দর করে এই অধ্যায়গুলোর সিরিয়াল করে দিয়েছি। কোন অধ্যায়টা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য আমি মূলত প্রত্যেকটা অধ্যায়ে সুন্দর করে স্টার দিয়ে দেব। যে অধ্যায়ে আমি বেশি স্টার দেব আপনারা মনে করে নেবেন ওই অধ্যায়টা আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং ওইটা আগে পড়তে হবে। এরপরে আমি কিছু স্পেসিফিক চ্যাপ্টার আপনাদের দাগায় দেব, যে চ্যাপ্টারগুলো আপনাদের পাস করার জন্য এবং ভালো রেজাল্ট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন প্রথম চ্যাপ্টার অর্থনীতির মৌলিকত্ব, এটাকে আমরা ১১৬ স্টার দিতে পারি। ঠিক আছে? এর পরবর্তীতে রয়েছে আধুনিক অর্থনীতিতে বাজার ও সরকার, দ্বিতীয় অধ্যায়, এটাকে আমরা ৭৪ স্টার দিতে পারি। তার মানে দ্বিতীয় থেকে প্রথম অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ। এরপরে তৃতীয় অধ্যায় চাহিদা ও যোগানের মৌলিক, এদিকে আরও আছে, এটাকে ৮৮ স্টার দিতে পারি। এরপরে রয়েছে চাহিদা ও যোগানের প্রয়োগ, তো এটা চতুর্থ অধ্যায়, এটাকে মাত্র ৫৬ স্টার দিতে পারি। এরপরে রয়েছে পঞ্চম অধ্যায় চাহিদা ও ভোক্তা আচরণ, পঞ্চম অধ্যায়কে আমরা ১১১ স্টার দিতে পারি। এরপরে রয়েছে উৎপাদন ও ব্যবসায় সংগঠন, ৬ অধ্যায়, এটাকে ৯৭ স্টার দিতে পারি। এরপর রয়েছে ব্যয় বিশ্লেষণ, ব্যয় বিশ্লেষণকে আমরা ৪৫ স্টার দিতে পারি। এরপরে রয়েছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অষ্টম চ্যাপ্টার, এটাকে ৮৬ স্টার দেওয়া যায়। পরবর্তীতে রয়েছে অপূর্ণ প্রতিযোগিতা ও, এখানে আরও রয়েছে, এটাকে ৮০ স্টার দেওয়া যায়। পরবর্তীতে রয়েছে অলিগোপলি এবং একচেটিয়া, এদিকে আরও কি যেন আছে, চ্যাপ্টারের নামটা কমপ্লিট করিনি, এটাকে মাত্র ১৮ স্টার দেওয়া যায়। পরবর্তীতে কিভাবে বাজার আয়, এটাকে ১০ স্টার দেওয়া যায়। এরপরে শ্রম বাজার, এটাকে ৭৪ স্টার দেওয়া যায়। এবং সবশেষে ভূমি ও মূলধন, এটাকে ৯৮ স্টার দেওয়া যায়। সো স্টারের উপর বেস করে আপনারা বুঝতে পারছেন কোন চ্যাপ্টার আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। এখান থেকে আমি আপনাদের যদি ৬টা চ্যাপ্টার দাগায় দিই, যেগুলো পড়লেই আপনাদের জন্য ফার্স্ট ক্লাস এবং এ প্লাস সমপরিমাণ কমন পাবেন, সেটা হচ্ছে প্রথমেই আপনারা প্রথম চ্যাপ্টার পড়বেন। প্রথম চ্যাপ্টার আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে পঞ্চম চ্যাপ্টার পড়বেন চাহিদা ও ভোক্তা আচরণ। তার পরবর্তীতে আপনাদের এই চ্যাপ্টারটা বেশি গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে পঞ্চম চ্যাপ্টার পর ১৩তম চ্যাপ্টারটা তারপরে পড়ে নেবেন। তারা এটা ৯৮ স্টার, এটা তার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ। ১৩তম পড়া শেষ হয়ে গেলে এরপর ষষ্ঠ চ্যাপ্টার পড়বেন, এরপরে তৃতীয় চ্যাপ্টার পড়বেন, এরপরে হচ্ছে অষ্টম চ্যাপ্টার পড়বেন। ঠিক আছে? তাহলে অষ্টম চ্যাপ্টার ১২ কি দাগ দিছি? ১২ তো দাগার কথা না, তাহলে ১২টা ভুলক্রমে দাগ দিয়ে দিয়েছি। কত বললাম আমি? অষ্টম চ্যাপ্টার, তাহলে ৮৬, এই যে অষ্টম চ্যাপ্টার হবে, তাহলে এই ১২টা না। তাহলে আপনার এখানে ১৩ অধ্যায়, অষ্টম ৮ অধ্যায়, ৬ অধ্যায়, ৫ অধ্যায়, ৩ অধ্যায় এবং ১ অধ্যায়, এইগুলো হচ্ছে আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আপনারা এগুলো আগে পড়ে নেবেন সুন্দর করে, পরে যদি সময় পান তাহলে বাকিগুলো পড়বেন। অর্থাৎ বইয়ের 50% এর বেশি কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। বইয়ের 50% এর বেশি কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। অধ্যায়ের সিরিয়ালগুলো আমি সুন্দর করে লিখছি। প্রথমে ১ অধ্যায়, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার ৫ অধ্যায়, তারপরে হচ্ছে ১৩ অধ্যায়, তারপরে ৬ অধ্যায়, তারপরে ৩ অধ্যায়, তারপরে ৮ অধ্যায়। মোটামুটি এই ৬টা চ্যাপ্টার এই সিরিয়ালে পড়বেন। এই সিরিয়ালে পড়লে আপনাদের জন্য যথেষ্ট। এখান থেকে মোটামুটি কমসে কম ৭০, সর্বোচ্চ ৯০ নাম্বার পর্যন্ত কমন পাবেন। যেখানে ৬৪ নাম্বারে পাস, অর্থাৎ ৬৪ নাম্বারে প্লাস, অর্থাৎ এখান থেকে এ প্লাস পরিমাণ নাম্বার কমন পাবেন। বাট প্রত্যেকটা চ্যাপ্টার এমনভাবে পড়তে হবে যেন এই চ্যাপ্টারের মধ্যে যেকোনো প্রশ্ন করলে আপনি যেকোনো প্রশ্নের অ্যান্সার দিতে পারেন। যদি এই চ্যাপ্টারের ভিতরে আবার ফিল্টারিং করে পড়েন তাহলে কিন্তু কমন পাবেন না। কমন না পেলে কিন্তু আমার দোষ নেই। আমি বলেছি যে অর্ধেকটারও বেশি বই কমায় দেওয়া হয়েছে। বই ৫৫% কমায় দেওয়া হয়েছে। কাটে-কুটে ৪৫% করা হয়েছে। এই ৪৫% বই আপনারা ব্যতিক্রম সাজেশন থেকে পড়েন, আর মেইন বই থেকে পড়েন বা অন্য কোনো সাজেশন থেকে পড়েন, এটা আপনার ব্যাপার। তবে এই ৪৫% অংশ আপনার ভালো করে পড়ে নিবেন যেন এখান থেকে কোনো প্রশ্ন করা হলে আপনি সেই প্রশ্নের অ্যান্সারটা মিস না করেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।